বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মধুপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহজাহান আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী খুলনা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক শ.ম. এনামুল হক, তেরখাদা উপজেলা জামায়াতের আমির মাওলানা শেখ হাফিজুর রহমান, তেরখাদা উপজেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ মাওলানা আব্দুস সালাম জাহেদি, দিঘলিয়া জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, তেরখাদা জামায়াতের উপজেলা সেক্রেটারি মোহাম্মদ নাহিদ, এছাড়া ইউনিয়ন জামাত ইসলামের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও উপস্থিত ছিলেন বিএনপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সেখানে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি খুলনা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক শ.ম. এনামুল হক, তিনি বলেন, ৫ আগস্টের আগে জামায়াতে ইসলাম বাংলাদেশে কোনো ইফতার মাহফিল করতে পারে নাই, কিন্তু আজ নতুন বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে দেশের সকল জায়গায় সকল প্রোগ্রামে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, জামাত ইসলামী বাংলাদেশ ন্যায় বিচারের মাধ্যমে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী একটি সোনার বাংলা গড়তে চায়। অত্যন্ত সুশৃঙ্খল একটি আদর্শ রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম বাংলাদেশে প্রমাণ করতে সক্ষম হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশ দেশের ১ নম্বর রাজনৈতিক সংগঠন। দেশের সেনাপ্রধান, প্রধান উপদেষ্টা সবাই জামাতকে ১ নম্বরে গুরুত্ব দেয়। কেউ ফু দিলে আর হুঙ্কার দিলে কেউ লেজ গুটিয়ে চলে যাবে না। এই জমিনে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, এই জমিনে আরও রক্ত দেওয়ার জন্য সাইদির মতো, নিজামের মতো, গুলামি আজমের মতো, মুজাহিদের মতো হাজারো লক্ষ মানুষ আছে এই জমিনে আল্লাহর দ্বীনের জন্য জীবন দান করতে চায়। এই দেশ নিরাপদে থাকবে শুধু জামাত ইসলামীর কাছে। তিনি আরও বলেন, মানুষের মনের একটা আশা পূরণ বাকি আছে। এই দেশে বাবার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। এখন আমরা কোরআনের শাসন দেখতে চাই। ইসলামী দলগুলো এক পক্ষে নির্বাচন করলে ১০০% গ্যারান্টি দিয়ে যেতে চাই, জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশ হবে বিশ্বের দরবারে উন্নয়নশীল একটি দেশ। আজকে ৫ তারিখের আগে আপনারা জানেন শেখ হাসিনা সরকার এরকম কোন ইফতার মাহফিল আমাদেরকে করতে দেয় নাই। কারণ আমরা আল্লাহর কথা বলি, আল্লাহ রাসূলের কথা বলি, কোরআনের কথা বলি, তারা কোরআনের বিধানের কথা সহ্য করতে পারে নাই। আমি এই এলাকায় ইফতার মাহফিল করতে আসছি, ইফতার মাহফিল রেখে মাহফিল ইফতারি সামনে নিয়েও পালাতে হয়েছে, এরকমও ২ বার হয়েছে। এই কারণে জামাত ইসলামী বাংলাদেশ আমাদের এই প্রিয় মাতৃভূমিতে আজকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, অর্থ পাচার, অন্যায়, অবিচার, অনাচার, জুলুম এবং নির্যাতনে নিষ্পেষিত হচ্ছে মানুষগুলো। আইনের শাসন বলতে কোনো কিছু নেই। এই জন্য জামাত ইসলামী বাংলাদেশ ন্যায় বিচারের মাধ্যমে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে চায়। আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ইফতার মাহফিল করছে। কোথাও একটা বিশৃঙ্খলা শব্দ পেয়েছেন? কোথাও হানাহানি, সিয়ার ছোড়াছুড়ি, ইফতারি নিয়ে কাড়াকাড়ি? অত্যন্ত সুশৃঙ্খল, অত্যন্ত নিয়মতান্ত্রিক একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে জামাত ইসলামী বাংলাদেশে প্রমাণ করতে সক্ষম হয়েছে। জামাত ইসলামী বাংলাদেশ আজকে বাংলাদেশের রাজনৈতিক কথা বলছি, জামাত ইসলামী বাংলাদেশ আজকে বাংলাদেশে ১ নম্বর রাজনৈতিক সংগঠন। আপনারা জানলে অবাক হবেন, দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান উপদেষ্টা, সেনা প্রধান সবাই জামাতকে ১ নম্বরে গুরুত্ব দেয়। বিএনপির রেজভী আহমেদ বলছে যে আমরা এর আগে সেনা সমর্থিত সরকারের কথা শুনছি, আর এবার হচ্ছে জামাত সমর্থিত সরকার। জামাত ইসলামের গুরুত্ব না থাকলে এই কথা কখনো রেজভী সাহেব বলতে পারে না। জামাত ইসলামী বাংলাদেশ আজকে বাংলাদেশের ১ নম্বর রাজনৈতিক সংগঠন। কেউ ফু দিলে আর চিৎকার দিলে জামাত কিন্তু লেজ গুটিয়ে চলে যাবে না ইনশাআল্লাহ। আমরা এই জমিনে রক্ত দিয়েছি,
জীবন দিয়েছি এই জমিনে আরো রক্ত দেওয়ার জন্য। এই সাইদি সাহেবের মতো, নিজামীর মতো, গোলাম আজমের মতো, মুজাহিদের মতো হাজার লক্ষ মানুষ আছে এই জমিনকে আল্লাহর দ্বীনের জন্য ক্রয় করতে চায়। আজকে আপনারা এই বাংলাদেশে আইনের শাসন কায়েম করতে গেলে জামাতের কোনো বিকল্প শক্তি হতে পারে না। একদল চাইতে চলে গেছে এই দেশ শুধু চাটার তলেই থাকবে। জামাত ইসলামীর কাছে এই দেশ হচ্ছে একমাত্র নিরাপদ আছে জামাতের কাছে। এই জন্য আজকে আমি অসংখ্য জায়গায় গিয়েছি, আমি দেখছি গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে দুইটা কথা মেন্টালিটি গ্রো করছে, সেন্টিমেন্ট গ্রো করছে। সবাই একটু এরকম মনে করতেছে, আশা করতেছে। 5 তারিখের আগে মনে করতো যে আল্লাহ শেখ হাসিনার পতন কি দেখতে পারবো, বলতো কিনা বলেন? সেই আশা পূরণ হয়েছে। আর একটা আশা মানুষের মধ্যে আছে, বাপের শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, এবং আমরা কোরআনের শাসন দেখতে চাই। এই জন্য আজকে ইসলামী সমমনা দলগুলো ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে ইসলামী শক্তি এক পক্ষে নির্বাচন করলে 100% গ্যারান্টি দিয়ে যেতে চাই, জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশ হবে বিশ্বের দরবারে ইরানের ভূমিকা, তুরস্কের ভূমিকা, উন্নতশীল দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সেই আহ্বান রেখে, এই ভূমিকা রেখে আগামী দিনে নতুন বাংলাদেশের অপেক্ষায় থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিরুল ইসলাম, সংবাদ বাংলাদেশ।